মাননীয় সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকার পদত্যাগ করেছেন। কাজে সেক্ষেত্রে আমাদের তাদের নির্বাচিত করতে হবে প্রথম সংসদে। আপনারা দেখবেন একটা খালি চেয়ারে আমরা সবাই বসছি, সামনে চেয়ারটা খালি, কোনো লোক নেই। তো আমাদের মাননীয় সংসদ নেতা তখন প্রস্তাব করবেন যে কাউকে একজন মানে সিনিয়র সদস্যকে আমাদের সেখানে সভাপতিত্ব করার জন্য। তার সভাপতিত্বে অনুষ্ঠান মানে আমাদের সংসদ পরিচালনা শুরু হবে। তারপর আমরা ইনশাআল্লাহ স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করব। তারপরে যথারীতি সংসদ চলতে থাকবে এবং আমাদের সকল কার্যক্রম ইনশাআল্লাহ সেভাবে প্রস্তুত রয়েছে। সংসদ চলাকালীন মানে বন্ধতা থাকাকালীন সময় সকল অর্ডিন্যান্স লে আউট হয় সেই দিন এই সংসদের প্রথম অধিবেশন। তা আমাদের 133টা অর্ডিন্যান্স আছে, আমরা এটা লে আউট করবো, সেখানে আমরা লে করব, টেবিলড হবে এবং সেটা হওয়ার পরে তারপরে সেগুলো আমাদের একটা বাধ্যবাধকতা আছে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী যে আমাদের 30 দিনের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে এবং সেটা যেটা আমরা পাশ করবো সেটা পাশ করতে হবে, যেটা ইনফ্রাস্ট্রাকচার হয়ে যাবে সেটা বাতিল হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে। সেই হিসেবে আমাদের অনেক কাজ থাকবে এই সংসদে 133টা অর্ডিন্যান্স নিয়ে। কাজে সেটা বেশ জায়গান্তিক কাজ, সেগুলো সবই প্রথম অধিবেশনেই সেগুলা টেবিল